দুর্নীতির মামলায় অবশেষে কারাগারে গেলেন কক্সবাজারের বহুল আলোচিত সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণে দুর্নীতির মামলায় সকালে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার বিরুদ্ধে অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাৎ, স্বাক্ষর ও নথি জালিয়াতি করে এজাহার থেকে নাম বাদ দেওয়ার অপচেষ্টারও অভিযোগ রয়েছে। New Zealand Dairy, excellence in quality. মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণের দুর্নীতির মামলায় সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানান সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন। আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। কিছুদিন পলাতক ছিলেন, আজকে উনি জামিনের জন্য আসছেন। জামিনের পিটিশন দিয়েছিলেন। ওনার লয়ারদের কথা মাননীয় আদালত দীর্ঘক্ষণ শ্রবণ করেছেন। এরপরে আমি দুদকের পক্ষ থেকে মূল মামলাটা তুলে ধরেছি এবং ওনার অপরাধের চিত্রটা আমি তুলে ধরেছি। এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদেকুল ইসলাম তালুকদার সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অন্য আসামিরা হলেন আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপনকান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ। মহেশখালীতে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ বহুল আলোচিত ঘটনা। প্রশাসনের সংঘবদ্ধ একটি চক্র সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করেছেন বলে দীর্ঘদিনের অভিযোগ ভুক্তভোগীদের। জনগণের সেবক হয়ে কাজ করার জন্য এসে জনদুর্ভোগ করে, আমি মনে করি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। একজন জেলা প্রশাসক রুহুল আমিন, তিনি এখানে লুটপাটের সাথে ব্যাপকভাবে জড়িত ছিলেন। তার মতো আরও অনেক কর্মকর্তা জড়িত ছিলেন। আরও যারা জড়িত আছেন, কর্মকর্তা কর্মচারী, সবাইকে সুষ্ঠু তদন্তপূর্বক অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। দুদকের পিপি জানান, মামলার তদন্ত কর্মকর্তা গত ১ জুলাই আদালতে প্রতিবেদন দাখিল করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারির আবেদন জানান। এর আগে ২০১৪ সালের ১৯ নভেম্বর তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসককে প্রধান আসামি করে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা কায়সারুল ইসলাম চৌধুরী। কিন্তু স্বাক্ষর ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে জেলা প্রশাসকের নাম কৌশলে বাদ দেওয়ার কয়েকদিন পর একই আদালতে আবার মামলা করেন তিনি। শহীদুল সুমন, যমুনা নিউজ।